আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা সহিহ বুখারীর অত্যন্ত চমকপ্রদ একটি ঐতিহাসিক পাঠের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। একটি প্রাচীন মরুভূমির যাত্রা কিভাবে আমাদের বর্তমান সময়ের দৈনন্দিন ভক্তি ও উপাসনার নিয়মকে প্রভাবিত করছে, আমরা মূলত সেই গল্পটিই আজ উন্মোচন করব। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন ছুড়ে দিই। ভাবতে অবাক লাগে না, শত শত বছর আগের ধু ধু মরুভূমির একটি সাধারণ যাত্রা কিভাবে আজকের দিনে নেইল পলিশ বা মেকআপ ব্যবহারের নিয়ম ঠিক করে দিতে পারে? আপাত দৃষ্টিতে এই দুটি বিষয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ মনে হলেও একটু তলিয়ে দেখলে বোঝা যায় ইতিহাস আর বর্তমানের মধ্যে একটা দারুণ সূক্ষ্ম সেতুবন্ধন রয়েছে। এই প্রশ্নটি কিন্তু আজকের পুরো আলোচনার মূল চাবিকাঠি। উৎস হিসেবে আমরা দেখছি আবদুল্লাহ ইবনু আমর কর্তৃক বর্ণিত হাদিস ৯৬ মূল পাঠ। এটি শুধুমাত্র কোনো সাধারণ গল্প নয়, বরং একটি নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার একেবারে প্রামাণ্য দলিল। প্রথম পর্ব, যাত্রা এবং তাড়াহুড়োয় পড়া সালাত। চলুন মক্কা থেকে মদিনার সেই ঐতিহাসিক যাত্রাপথে একটু ফিরে যাই। ঘটনাটা ছিল অনেকটা এরকম। মদিনার উদ্দেশ্যে দীর্ঘ আর ক্লান্তিকর যাত্রা। কোনো একটা কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল দলের চেয়ে একটু পেছনে পড়ে যান। এদিকে আসরের ওয়াক্ত প্রায় শেষ। অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে সময় পার হয়ে যাচ্ছে ভেবে সঙ্গীরা প্রচণ্ড তাড়াহুড়ো করে অজু করতে শুরু করলেন। আর ঠিক এই তাড়াহুড়োতেই ঘটে যায় একটা মারাত্মক ভুল। পা সঠিকভাবে ধোয়ার বদলে তারা কেবল ভেজা হাত দিয়ে পা মুছে নিচ্ছিলেন। ফলাফল, পায়ের গোড়ালিগুলো একদম শুকনো আর চকচকে রয়ে গেল। নিয়ম অনুযায়ী কিন্তু ত্বকের প্রতিটি জায়গায় পানি পৌঁছানো নিশ্চিত করতে হয়। এই শুকনো গোড়ালি নিয়েই মূলত পুরো ঘটনার মোড় ঘুরে যায়। দ্বিতীয় পর্ব, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরুরি সতর্কবার্তা। ত্রুটিপূর্ণ অজু দেখে তাৎক্ষণিক কী প্রতিক্রিয়া হল সেটাই এখন দেখার বিষয়। সেই মুহূর্তের তীব্রতাটা একবার কল্পনা করা যাক। তিনি উচ্চস্বরে বলে উঠলেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আযাব রয়েছে। এটা শুধু সাধারণ কোনো পরিচ্ছন্নতার কথা নয়, উপাসনার সঠিক নিয়মের সাথে পরকালের যে একটা গভীর সম্পর্ক আছে সেটাই এখানে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। মজার ব্যাপার হল, মূল উৎসে স্পষ্টভাবে বলা আছে যে কথাটি তিনি একবার বলে থেমে যাননি। গুরুত্ব বোঝাতে ২ বা ৩ বার এর পুনরাবৃত্তি করেছিলেন। অর্থাৎ এটা এমন কোনো বিষয় নয় যাকে হেলায় উড়িয়ে দেওয়া যায়। তৃতীয় পর্ব, সঠিকভাবে ধোয়ার নিয়মাবলী। একটি ঐতিহাসিক ঘটনা কিভাবে সুনির্দিষ্ট ইসলামী আইনে পরিণত হল, এবার সেটা দেখা যাক। এখানে একটা বিষয় একদম স্পষ্ট যে পা ধোয়াটা কিন্তু নিছক কোনো সুপারিশ নয়, এটা একেবারে ফরজ বা বাধ্যতামূলক। কোরআন, হাদিস, সাহাবাদের আমল, তাবেঈদের মত থেকে শুরু করে ইসলামী স্কলারদের ঐক্যমত বা ইজমা, সব জায়গাতেই এই নিয়মটি সুপ্রতিষ্ঠিত। আর হ্যাঁ, এই ঐক্যমতের বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত আদৌ গ্রহণযোগ্য নয়। এই কঠোর নিয়মগুলো বারবার মনে করিয়ে দেয় যে ইবাদতের বাহ্যিক শুদ্ধতার সাথে আধ্যাত্মিক জবাবদিহিতা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ফরজ অজু অসম্পূর্ণ রাখলে যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তাই জবাবদিহিতাকেই জোরালো করে। চতুর্থ পর্ব, বৈধ অজুর ক্ষেত্রে আধুনিক প্রতিবন্ধকতা। এবার চলুন দেখি সপ্তম শতাব্দীর সেই শুকনো গোড়ালির কনসেপ্ট আজকের দিনের প্রসাধনের সাথে কিভাবে মিলে যায়। পণ্ডিতরা সেই শুকনো আর চকচকে গোড়ালির উদাহরণ টেনে আধুনিক জীবনের দারুণ একটা সমীকরণ দাঁড় করিয়েছেন। মূলনীতিটা একদম পানির মতো সোজা। ত্বকের ওপর যদি এমন কোনো আস্তরণ থাকে যা পানি পৌঁছাতে বাধা দেয়, তবে তা সেই শুকনো গোড়ালির মতোই অসম্পূর্ণতার কারণ হবে। তাহলে সেই আধুনিক জিনিসগুলো কি কি? উৎসের তথ্যানুযায়ী নেল পলিশ, প্রলেপ বিশিষ্ট কোনো রং, কিংবা ত্বকের ওপর পুরু স্তর তৈরি করে এমন কড়া মেকআপ। এগুলো অনেকটা অদৃশ্য দেয়ালের মতো কাজ করে, যা পানিকে ত্বকে পৌঁছাতে দেয় না। আর পানি যদি ত্বকেই না পৌঁছায়, তাহলে অজু বা গোসল কোনোটাই কিন্তু বিশুদ্ধ হবে না। দৈনন্দিন জীবনে এর সমাধান মাত্র ২টি সহজ ধাপে করা সম্ভব। প্রথমত, ত্বকে পানি আটকে দেয় এমন কোনো দৃশ্যমান প্রলেপ আছে কিনা তা খুঁজে বের করা। আর দ্বিতীয়ত,
উপাসনার আগে এই নেল পলিশ বা ভারী মেকআপের মতো বাধাগুলো পুরোপুরি পরিষ্কার করে ফেলা, এটাই হলো সেই প্রাচীন মরুভূমির ঘটনা থেকে পাওয়া একেবারে সরাসরি প্র্যাকটিক্যাল শিক্ষা। আলোচনার একেবারে শেষে এসে একটা ভাবনার জায়গা রেখে যাই। শত শত বছর আগে মরুভূমিতে স্রেফ একটু তাড়াহুড়ো করার কারণে এত বড় একটা উপাসনা ব্যাহত হওয়ার উপক্রম হয়েছিল। তাহলে একবার ভাবা যাক, বর্তমান জীবনের এই যে অবিরাম ছুটে চলা, এই আধুনিক ব্যস্ততা, তা প্রতিদিনের আধ্যাত্মিক মনোযোগকে কতটা খণ্ডিত করছে। প্রসাধনের স্তরগুলো মুছে ফেলার পাশাপাশি আমাদের এই দৈনন্দিন ব্যস্ততার স্তরগুলোও কি একটু কমানো প্রয়োজন নয়? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বটা সবার উপরই ছেড়ে দিচ্ছি। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।